হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে মাটন কারি রেসিপি। খুব সহজে এবং খুব কম সময়ে আমি এই রেসিপিটি তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কেজির মতো মাটন ভালো করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে কেটে নিয়েছি। আলু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছুকেই কেটে নিয়েছি। আর এদিকে আমার মশলা করাও হয়ে গেছে। মশলার মধ্যে আমি পেস্ট করেছি আদা, লঙ্কা ও টমেটো পেস্ট। তাহলে চলো এখন রান্নাটা শুরু করি। এবারে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি রান্নাটা করব। প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি হলুদ লবণ একটু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। তো আমার এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজিনি। তো আলুগুলোকে আমি এখন একটি পাত্রে তুলে নেব। এরপর কুকারের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ রসুনগুলোকে। এরপর সামান্য নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ রসুনগুলোকেও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি মশলাগুলোকে। এবারে আমি মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মাটনগুলোকে ভালো করে মশলার সাথে মিক্সড করা হয়ে গেলে এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব, যাতে মাটনগুলো একটু সেদ্ধ হয়ে আসে। মাটনগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে এই প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। আমি এখানে 5 থেকে 6টা সিটি মারবো। আর আমি এখন আলুটা দিচ্ছি না, লাস্টে একটা সিটি দেওয়ার আগে আলুটা দিয়ে আমি আরেকটা সিটি মেরে ফাইনালি মাটন কারি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আর এখানে আমি একদমই পাতলা ঝোল করেছি, দেখতেই পেলে কম তেল মশলা দিয়ে করা এই রেসিপিটি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, ভীষণই ভালো লাগে। মাঝে মধ্যে এরকম কম তেল মশলা দিয়ে পাতলা মাটনের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।